আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে কুদুরির পরবর্তী পাঠ ওয়ালা ইউকাল্লিবুল হাসা এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউকাল্লিবুল হাসা। ওয়ালা ইউকাল্লিবু আওর হাসা শব্দের অর্থ হচ্ছে কঙ্কর তথা সুরকি, যেটাকে বলা হয়। ওয়ালা ইউকাল্লিবুল হাসা, আওর কঙ্করিয়া উলট পালট না করে এবং কঙ্করসমূহ উলট পালট করবে না। ইল্লাহ মগর, কিন্তু আল্লাহ युमकिनहु सुजूदु अलैहि, कि उसको सजदा करना मुमकिन ना हो। যদি সেজদা করতে যদি কি সম্ভব না হয়, ফায়ুসাউবিহি মাররাতান ওয়াহিদাতান, तू एक मर्तबा उसको बराबर कर दे, তখন একবার তা কি করে দিবে, বরাবর করে দে অর্থাৎ সোজা করে দিবে বা সমান করে দিবে। ইউসাউবিহি অর্থাৎ সমান করে দেয়া। ওয়ালা ইউফারকিউ আসাবিআহু, और ना চটকায়ে আপনি আঙ্গুলিয়া, অর্থাৎ নিজ আঙ্গুলসমূহ কি করবে না, ফুটাবে না, যেটাকে বলা হয় ওয়ালা ইউফারকিউ, অর্থাৎ আঙ্গুল ফুটাবে না, ফুটাবে না আর কি। হ্যাঁ, ওয়ালা ইউসাব্বিকু, और না এক दूसरे में दाखिल करे, এবং এক আঙ্গুল অপর আঙ্গুলের মধ্যে কি করবে না, প্রবেশ করাবে না। ওয়ালা ইয়াতাখাসসারু, ওয়ালা ইয়াতাখাসসারু, और না খোক পর হাত রাখে, অর্থাৎ কোমরের উপর কি রাখবে না, হাত রাখবে না। ওয়ালা ইয়াসুদ, ওয়ালা ইয়াসদুলু সাওবাহু, और না अपने कपड़े को लटकाए, এবং নিজের কাপড় মাথা বা কাঁধে এটা কি লটকাবে না। আচ্ছা। ওয়ালা ইয়াকুফাহু, और না উসকো সিমিটে, এবং ওই কাপড় ভাঁজ করবে না, যেটাকে বলা হয় ভাঁজ করবে না। হ্যাঁ, ওয়ালা ইয়াকিসু শা'রাহু, ওয়ালা ইয়াকিসু শা'রাহু, और না আপনি বাল, আপনি বাল খুঁধে, অর্থাৎ নিজের চুল কি বাঁধবে না। ওয়ালা ওয়ালা ইয়ালতাফিতু ইয়ামিনান ওয়া শিমালান, অর্থাৎ ডান দিকে এবং বাম দিকে তাকাবে না বা ফিরবে না। और না দায়ে বায়ে দেখে, অর্থাৎ ডান দিকে বাম দিকে, ডানে বামে দেখবে না। আচ্ছা। এরপর ওয়ালা ইউকঈ কা ইকআইল কালবি, और না কুত্তে की तरह बैठे, এবং কুকুরের নে বসবে না। तशरीह, इस इबारत में मकरूहात नमाज को बयान कर रही है। मुसन्निफ আলাইহির রহমা তিনি এই ইবারতের মাধ্যমে তিনি নামাজের মাকরুহাত, যে সমস্ত বিষয় নামাজের মধ্যে মাকরু সেগুলোর বর্ণনা করছেন। अगर कंकरियों की वजह से सजदा ना कर सके, যদি কঙ্করের কারণে সেজদা করতে না পারে, তো এক দু মর্তবা হাত সে বরাবর করনা और हटाना दुरुस्त है, তখন একবার বা দুইবার হাত দ্বারা ওই কঙ্কর সমান করে দেয়া বা সরিয়ে দেয়া, এটা কি আছে, জায়েজ আছে। দ্বিতীয় নাম্বার, নামাজ মে আঙ্গুলিয়া চটকানা, অর্থাৎ নামাজের মধ্যে আঙ্গুল সমূহ ফুটানো, और খুলে পর হাত রাখনা মাকরু है, এবং কোমরের উপর হাত রাখা এটা মাকরু। 3 নাম্বার, নামাজ में कपड़े का खिलाफ दस्तूर पहनाना भी मकरू है, অর্থাৎ নামাজের মধ্যে কাপড়ের বিপরীত
দস্তুর পেহনানা ভি মাকরু হ্যায়। অর্থাৎ এটা কাপড়ের পরিবর্তে অন্য কোনো জিনিস পরানো এটা কি? মাকরু। अच्छा, सदल से मुराद ये है कि अपना कपड़ा अपने सिर या कंधों पर डाल कर उसके किनारे अपने चारों तरफ लटके লটকে ছুট দে। অর্থাৎ সদল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নিজ কাপড় আপনি সের অর্থাৎ নিজের মাথার উপর ইয়া খান্দু উপর ঢাল কর অর্থাৎ নিজের মাথা এবং কাঁধের উপর দিয়ে উসকে কিনারে আপনি চারু তরফ লটকে অর্থাৎ ওই কাপড়ের আহ কিনারা যেটা আছে চতুর্দিকে কি লটকে থাকা এভাবে ছেড়ে দেয়া। আচ্ছা, कफ़े सौब से मुराद ये है कि नमाज में इधर उधर से अपने कपड़े को समेटना और संभालना कि मिट्टी से गंदे ना होने পায়ে। অর্থাৎ কফে সওব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নামাজের মধ্যে এদিক সেদিক নামাজ মে ইধার উধার সে নামাজের মধ্যে এদিক সেদিক থেকে আপনি কাপড়ে কো অর্থাৎ নিজ কাপড়কে সিমিটনা অর্থাৎ গুছানো और संभालना এবং গুছিয়ে রাখা কে মাটি সে গন্ধে না হোনে পায়ে যে মাটিতে লেগে যেন এটা কি ময়লাযুক্ত না হয়ে যায় এটা কি মাকরুহ। আকস শের সে মুরাদ আকস শের দ্বারা উদ্দেশ্য হচ্ছে कि बालों को पेशानी पर जमा करके धागे से बांधे যে চুলসমূহকে কপালের উপর একত্রিত করে ধাগা দ্বারা বাঁধা या किसी लेसीदार चीज या घूंद से चुपका दे অর্থাৎ কোনো জিনিস দ্বারা চুলের মধ্যে বেঁধে लटकिए दिया। इस तरह बालू का जोड़ा बनाकर नामाज पढ़ना भी मकरूह है। এরকম ভাবে চুলের জোড়া বানিয়ে নামাজ পড়া কি মাকরুহ। ऐसे ही नमाज की हालत में गर्दन मोड़ कर इधर उधर देखना भी मकरूह है, मकरूह তাহরিমি হ্যাঁ। এইরকম ভাবে নামাজের অবস্থায় গর্দান ঘুরিয়ে মুড় কর অর্থাৎ ফিরিয়ে इधर उधर देखना এদিক সেদিক দেখাও এটা হচ্ছে কি মাকরুহ তাহরিমি। और अगर बगैर गर्दन फेरे अपनी नज़र के গোসা সে দাঁই বাই দেখা তো মাকরু নেহি হ্যাঁ। তো এখানে বলছে এবং যদি গর্দন ফিরানো ব্যতীত নিজের দৃষ্টির ধারাতে যদি ডান দিকে বাম দিকে দেখে তাহলে এটা মাকরু হবে না। নিজ नमाज में अपनी दोनों रानों को खड़ा करके और अपने दोनों गुट्ठों को सीना से मिलाकर अपने सेरीन पर बैठना जैसे कुत्ता बैठता है ये भी मकरूह है। अच्छा, वला यरुद्दुस सलामा बिलिसानिही वला बियदिही और सलाम का जवाब ना दे। वला यरुद्दु অর্থাৎ সালামের জবাব দিবে না। ওয়ালা ইয়ারুদ্দু সালামা এবং সালামের জবাব দিবে না। बिलिसानिही वला बियदिही अपने जबान बिलिसानिही अपने जबान ওয়ালা বিয়াদিহি और না আপনি হাত সে অর্থাৎ সালামের জবাব নিজ জবান এবং হাত দ্বারা দিবে না। আচ্ছা, ওয়ালা ইয়াতারাব্বাউ ইল্লা মিন উযরিন और চার জানু না বৈঠে অর্থাৎ মুরাকাবায় যেভাবে বসে এভাবে কি বসবে না মগর ওজর কি ওয়াজা সে ইল্লা মিন উযরিন তবে যদি কোনো ওজর থাকে অসুস্থতা থাকে তাহলে কি বসতে পারবে। ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু और না খায়ে और না পিয়ে অর্থাৎ খাওয়া দাওয়া পান করা এগুলো করবে না। ঠিক আছে। তাশরিহ নামাজ में জবান से সালাম का জবাব দেনা মুফসিদে সলাত है অর্থাৎ নামাজের মধ্যে জবান দ্বারা সালাম দেওয়া এটা হচ্ছে মুফসিদে সলাত অর্থাৎ সালাত কি বাতিল হয়ে যাবে। क्योंकि কেননা ये কালাম है কেননা এটা হচ্ছে কথা और কালাম নামাজ को ফাসিদ कर देता है এবং কথাবার্তা এটা নামাজকে কি করে দেয় নষ্ট করে দেয়। मसअला नंबर 2 नमाज के दरमियान सलाम और दीगर
अमवार के लिए इशारा करना आइम्माए अरबा और जमहूर के नज़दीक नामाज में कराहियत पैदा करता है। অর্থাৎ নামাজের মধ্যবর্তীতে অর্থাৎ নামাজ চলাকালীন সালাম এবং অন্য কোনো আদেশ বা ইশারা করা, এটা আইম্মায়ে আরবাআ এবং জমহুর উলামায়ে কেরামের নিকট নামাজের মধ্যে এটা অপছন্দনীয়। নামাজের মধ্যে এরকম করা এটা অপছন্দনীয়, কারাহিয়ত। मसला नंबर 3, नमाज की हालत में बेला उज़र 4 जानू बैठना मकरूह है। অর্থাৎ নামাজি অবস্থায় উজর ছাড়া 4 জানু হয়ে বসা, হ্যাঁ? অর্থাৎ লেপ্টে বসা আরকি, এটা মাকরুহ। 4 নাম্বার, নামাজ মে কোই চিজ খা লি ইয়া পি লি, নামাজের মধ্যে কোনো জিনিস খেয়ে ফেললো অথবা পান করলো, তো নামাজ ফাসেদ হো গই, তখন নামাজ নষ্ট হয়ে গেল। হাত্তা কে, এমনকি আগর এক তিল উঠাকর খা লে, এক তিলও যদি উঠিয়ে আপনার খেয়ে ফেলে, তো भी नमाज फासिद हो जाएगी, তখনও নামাজ কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। अगर कोई चीज দাঁতু মে আটকি হুই থি, যদি কোনো জিনিস দাঁতের মধ্যে আটকে ছিল, উসকো নিগল গয়া, ওটাকে কি করলো? গিলে ফেললো। আগর চুননে সে কম হো, যদি বুট সানা বুটের চাইতে যদি কম হয়, তো নামাজ হো গই, তাহলে নামাজ হয়ে যাবে। और अगर चुन्नी के बराबर या জিয়াদা হো, যদি ছোলা বুট পরিমাণ এর বরাবর বা এর চাইতে যদি বেশি হয়, তো নামাজ ফাসেদ হো জায়েগি, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে ফাইন সাবাকাহুল হাদাথু ইনসারাফা ওয়া তাওয়াত্তাআ ওয়া বানা আলা সলাতিহি, এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।